আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে এএসসি একাডেমি অফ স্টুডেন্ট কেয়ার প্রেজেন্টস আইসিটি বাইনারি বেসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হোসেন। আমরা গত কিছুদিন ধরে বা বিগত কিছুদিন ধরে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস এই জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আজকে সহ তিন নাম্বার লেকচারে এসে হাজির হয়েছি। সো গত দুইটা লেকচার যারা মিস করছো বা যারা করো নাই কোনোভাবে বাই চান্স, তারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, সেখান থেকে গিয়ে স্মুথলি ক্লাসগুলো করে নিবা। আমাদের ইউটিউব চ্যানেল লিংক এই ক্লাসের কমেন্টস বক্সে দেওয়া থাকবে ক্লাস শেষে। আগে আজকে ক্লাসটা করো, আজকে যেগুলো বোঝাচ্ছি সেগুলো বুঝো। গত দিনের গুলো যদি নাও করে থাকো, তারপর আমি এমন ভাবে ক্লাসটা নেওয়ার ট্রাই করব যাতে আজকের গুলা অ্যাটলিস্ট বুঝো। আমরা রূপান্তর নিয়ে পড়াশোনা করতেছিলাম। রূপান্তরে আমরা গতদিন এক 4টা টাইপস দেখছি। আমরা আজকে আরো নতুন 3টা টাইপস বা 4টা টাইপ শিখবো। দেন আমরা এগুলোর উপর কিছু এক্সাম্পল কাজে লাগাবো। এরপর আরো 4টা টাইপ বাকি আছে, সেগুলো আগামী ক্লাসে হবে ইনশাল্লাহ। দেন একটা এক্সাম নিব এই রূপান্তর জিনিসটার উপরে। তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এতদিন যা শিখালাম, এতদিন তোমরা যা শিখছো, সেগুলা কতটুকু কার্যকর হয়েছে সেটা তোমরা জানবা। সো প্রত্যেকটা ক্লাসের আগে একটা জিনিস কথা বলে নি, সেটা এই কোর্সটা কেন, কাদের জন্য, কিভাবে রান হয়। এই কোর্সটা এসএসসি 27 ব্যাচকে ডেডিকেট করা এবং চাইলে 26 ব্যাচের যে কেউ এই ক্লাসগুলো করতে পারবে। এবং এই কোর্সটা সবার জন্য উন্মুক্ত। সবাই বাংলাদেশের যে কোনো স্থান, শহর কিংবা গ্রাম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যে কেউ এই ক্লাসগুলো করতে পারবে সবার জন্য বিনামূল্যে। এই কোর্সটা চাইলে একটা ফেড বেসের আকারে আনা যাইতো। অনেকে অনেকভাবে এই কোর্সটা রান করে, কিন্তু তোমাদের জন্য তোমাদের কথা হবে, তোমরা যেহেতু আমার প্রিয় এসএসসি 25 ব্যাচ ছিলা, তোমাদের দিয়ে অনলাইন জার্নিটা শুরু, চিন্তা করলাম তোমাদের কিছু একটা গিফট দিয়ে, এটা একটা গিফট। সো এটা আশা করি গিফটটাকে অবহেলা না করে ভালোভাবে কাজে লাগাবে ইনশাল্লাহ। এই কোর্সটা যদি তোমরা ভালোভাবে শেষ করতে পারো, তোমরা ফ্রিতেই টাকা ছাড়া আইসিটি একবারে কোফ লেভেলে চলে যেতে পারবা। একাডেমিক টু এডমিশন, তোমার কোনো কিছু গ্যাপ থাকবে না। আমরা যেভাবে পড়াচ্ছি, যেভাবে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, সেভাবে তুমি মেনে চলো, তোমার আর কিছু দরকার হবে না। তুমি ক্লাসগুলো করবা। প্রথমত ক্লাসগুলো শেষ করার পরে ক্লাসে আমি কি কি বলছি তুমি যা নোট করছো, নোটটা 5 মিনিট রিভাইজ দেবা। রিভাইজ দেওয়ার পরে নোটটা আমাদের গ্রুপে শেয়ার করে দিবা। তোমার অন্য বন্ধুরা সেটা দেখলো, তোমার কোনো জায়গায় যদি তোমার মিস্টেক থাকে সেটা তুমি শুধরে নিলা। দেন তারপর তোমার বোর্ড বইটা নিবা। বোর্ড বাবা, তুমি বই যে বইটা কিনছো, আমি 2টা বই রিকমেন্ড করছিলাম। এনসিডিবির একটা বই সাথে রাখার জন্য, সিলেবাস কতটুকু সেটা দেখার জন্য। দ্বিতীয়টা আরেকটা বই রিকমেন্ড করছিলাম, প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের একটা বই। ওই বইটা দেখে তুমি থিওরিগুলো একটু দেখে নিলা, কি কি বললাম ভাইয়ার সাথে একটু মিলাই নিলা, বইয়ের সাথে কোন কোন কনসেপ্টগুলো আজকে আমরা শিখলাম সেটা মিলাই নিলা। দেন বইয়ের শেষে গিয়ে দেখবা, অধ্যায়ের শেষে গিয়ে কিছু সৃজনশীল প্রশ্ন আছে, অনেকগুলো আছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইয়ে। ওইগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। সো আজকে আমরা ধারাবাহিক ক্লাসে আমরা রূপান্তরে আর কিছু জিনিস, নতুন কিছু জিনিস শিখব। যেমন যে কোনো একটা সংখ্যাকে আমরা কয়টা পদ্ধতি জানি। আমরা শুরু থেকে জানি একটা সংখ্যা পদ্ধতি কয়েক ধরনের: পজিশনাল, নন পজিশনাল। নন পজিশনাল আমাদের কাজে লাগে না, পজিশনালটা নিয়ে আমরা কাজ করি। পজিশনালের মধ্যে আমরা কি কি জানি: বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারির ভিত্তি কত একটু মনে মনে রিকেপ করে নাও, যাতে আজকে ক্লাসে আর সমস্যা না হয়। বাইনারির ভিত্তি কত? 2, 0। তার উপাদান কয়টা? 2টা, সেজন্য ভিত্তি কত? 2। অক্টালের ভিত্তি কত? 8। তার উপাদান কয়টা? 8টা। ডেসিমালের ভিত্তি কত? 10। তার উপাদান সংখ্যা কত? 10। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16, 16। তার উপাদান সংখ্যা কয়টা? 16টা। ওকে, বুঝতে পারছো? এখন এই উপাদান সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় সেগুলো তোমাদের গত ক্লাসে দেখাইছি। তারপর আজকে ক্লাসের মাঝে মাঝে আমরা কিছু জিনিস দেখব। ওকে, তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম এনি নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে কিভাবে নেওয়া যায়। আজকে আমরা শিখব এনি নাম্বার সিস্টেমকে কোথায় নিয়ে যাব? ডেসিমালে নিয়ে যাব। আমরা গত ক্লাসে দেখছিলাম কি কি দেখছিলাম আমরা গত ক্লাসে, একটু মনে আছে কিনা ট্রাই করো তো। গত ক্লাসে আমরা দেখছিলাম এনি নাম্বার সিস্টেম টু বাইনারি। আমাদের বেসের নামের সাথে মিল আছে না? বাইনারি। এনি নাম্বার সিস্টেম টু আমরা বাইনারি গত ক্লাসে দেখছিলাম। কিভাবে করছিলাম?
তার ভিত্তি দিয়ে যে নাম্বার থেকে আমরা যাব তার ভিত্তি দিয়ে ভাগ করছিলাম। সাপোজ আমরা 123 এটাকে যদি করি, এটা ডেসিমাল আছে, ধরো এটা ডেসিমাল আছে, আমরা যাব কোথায়? বাইনারিতে। সো এটা আমাদের করণীয় কি? 123 কে আমরা ভাগ করব কত দিয়ে? 123 কে ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে। 10 দিয়ে যদি 123 কে ভাগ করি তাহলে কতবার যায়? 12 বার যায়। কয়বার যায়? 12। তারপর তোমার ভাগশেষ থাকে কত? 3। এটা হবে? হবে বাইনারি কি এটা হবে? হবে না। তাহলে এটা আমাদের একটু দেখতে হবে, বা আমরা আর একটু ইজি টাইপসের যদি দেখতে চাই, আমাদের খুব সুন্দর একটা টেকনিক আছে। আমরা টেকনিকের মাধ্যমে এটা খুব সুন্দর আমরা টেকনিকের মধ্যে সলভ করতে পারি। টেকনিক কি? 1 2 4 8 16 32 আমরা এখানে বসাই দিই। 32 64 আমরা এখানে বসাই দিলে আমরা সহজে জিনিসটা বের করতে পারবো। যেখানে যেখানে এস হবে সেখানে সেখানে আমরা 1 দিব, যেখানে যেখানে এস হবে না সেখানে সেখানে আমরা কি দিব? 0 দিব। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি আমরা কি করব, আমাদের কি করতে হবে সেটা আমরা বুঝে গেছি। এখন আমরা হচ্ছে খুব সুন্দর আজকে কিছু জিনিস জানবো, সেগুলো হচ্ছে কি এনি নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে যাব। অর্থাৎ আজকের টাইটেলটা হবে কি? টাইটেল দাও শুরুতে। বিসমিল্লাহির রহমানির রহিম। টাইটেল দাও। প্রথমত আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাব। বাইনারি থেকে ডেসিমাল। তাহলে আমরা কোথায় কোথায় যাচ্ছি? টাইটেলটা সুন্দরভাবে বাইনারি থেকে ডেসিমাল। বাইনারির ভিত্তি কত? 2। ডেসিমালের ভিত্তি কত? 10। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে তোমাকে, ধরো 1 0 1 1 0 0 1। এটা একটা সংখ্যা দেওয়া আছে। এটা থেকে আমরা যাব কোথায়? কোথায় যাব বলো? আমরা যাব ডেসিমালে। সো এটা কিভাবে লিখবো? ডেসিমাল। আচ্ছা, এটার জন্য খুব সুন্দর কিছু নিয়ম আছে, আমরা আস্তে আস্তে দেখব। যেমন আমরা একটা জিনিস দেখছিলাম না, এই দেখো 1 2 3, এটা পজিশনাল একটা সংখ্যা পদ্ধতি। এটা পজিশনাল কিভাবে বুঝলাম? এটার একক স্থানীয় মান, এটার দশক স্থানীয় মান, এটার শতক স্থানীয় মান আমরা বের করতে পারি ইন্ডিভিজুয়ালি। আমরা একটা জিনিস জানি ছোটবেলা থেকে, 10 টু দি পাওয়ার 0 সমান কত? 1। আমরা একটা সায়েন্সের যারা আছে বা যারা বিজ্ঞান পড়ছি 9 10-এ, তারা একটা ছোট্ট একটা জিনিস জানি, এটা খুব সুন্দর। 10 টু দি পাওয়ার 0 সমান কত? কোন কিছুর পাওয়ার 0 সমান কত? 1। আমরা সেই জিনিসটা জানি। তাহলে আমরা এটা 3 কিভাবে পাই? দেখো 10 টু দি পাওয়ার 0, তাহলে আমরা 3 ইন্টু 1 সমান সমান 3 জিনিসটা এইভাবে পাই। তারপর 2 কে যদি আমরা দশক স্থানে, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে এখন? 1, কারণ 10 টু দি পাওয়ার 1 মানে কত? 10। সো আমরা যদি যোগ করি, গুণ করি, 2 ইন্টু 10 সমান 20। এবার 100 দেখো একের সাথে কত হবে এখন? 10 টু দি পাওয়ার 2। কারণ দেখো 100 কে আমরা 10 টু দি পাওয়ার এও লিখি, 10 গুণ 10 সমান আমরা পাই 100, অর্থাৎ 10 স্কয়ার সমান আমরা 100 লিখতে পারি। সো আমরা 10 স্কয়ার লিখলাম। এখন 1 গুণ কত হবে? 100, তাহলে 100। এই তিনটা জিনিস যদি আমরা যোগ করি আমরা পাবো কত? 123। অর্থাৎ এটার একটা স্থানীয় মান আমরা পরিলক্ষিত করতে পারতেছি। এখন আমরা এইভাবে কিন্তু সেম এখানে বাইনারিতে চলে যাবো। এখন তোমরা দেখতে পাবা কি হবে। আমরা বাইনারি থেকে ডেসিমালে কি হয়ে যায় এখন তোমরা সুন্দরভাবে দেখতে পাবা। ওকে, তাহলে দেখো আমরা এই জিনিসগুলোকে এবার বসাবো একদম খুব সুন্দর একটা জিনিসের মাধ্যমে। এই জিনিসটাকে যদি আমরা বসাই 1 0 1 1 0, আমরা শর্ট করে লিখি, প্রথম শুরুতে এত বড় দেওয়ার দরকার নাই। 1 0 1 1 0, এটা 2 আছে বাইনারি। এখন দেখো এটা হচ্ছে একক স্থানীয় মান না, শূন্য। শূন্যর সাথে যাই গুণ করি না কেন, 10 টু দি পাওয়ার 0 যাই যোগ করি না কেন, এটা শূন্যই আসবে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বা আমরা যদি শূন্য না দিয়ে একটু কাজ করি, আমরা এটাকে 1 দিই, লাস্টের 3 ডিজিট 1, তাহলে 1 1 গুণ 10 টু দি পাওয়ার কত আসবে? 1। এটা আমরা 0, তাহলে এটা পাবো কত? 1। তারপর তুমি এটাকে আসো, তুমি এটাতে আসো, এটাতে আসলে তোমার 1 গুণ 10 টু দি পাওয়ার 1 10 এও আসবে। এটাতে আসো তুমি, এইভাবে আমরা স্থানীয় মানগুলো একটা একটা করে বের করতে পারবো। সো আমরা পরীক্ষা তো আর এইভাবে লিখবো না, আমরা পরীক্ষা যেভাবে লিখবো সেটা আমরা এখন দেখবো।
পরীক্ষা কিভাবে লিখবো দেখো, পরীক্ষা লিখবো হচ্ছে আমরা এরকম একটা দিব 1, একটু একটু স্পেস রাখবো, 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। স্পেসটা কেন রাখলাম সেটা একটু বোঝাচ্ছি। আগে আমাকে বলো বাইনারি যে ভিত্তি কতগুলা বা তাদের বেসটা কত সেটা তোমরা জানো কিনা, একটু মনে করার ট্রাই করো তো। বাইনারি ভিত্তি কত? আমরা জানি বাইনারি ভিত্তি 2। সো যেখানে যেখানে স্পেস রাখছি সব জায়গায় 2 দ্বারা গুণ করব, সব জায়গায় 2 দ্বারা গুণ করব। তো আমরা যে নাম্বার সিস্টেম থেকে যেখানে যাব তার ভিত্তি যত সেটাতে আমরা কি করব, গুণ করে দিব। সেটাতে আমরা কি করে দিব, গুণ করে দিব। এবার সংখ্যা রেখা অনুযায়ী আমরা ছোট্টবেলা থেকে শিখে আসতেছি না সংখ্যা রেখা কিরকম, 0 1 2 3 4 5। সংখ্যা রেখা এরকম না, এদিকে -1 -2 -3 এরকম একটা সংখ্যা রেখা না, আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি। এটা কিন্তু সংখ্যা রেখা। সো তোমাদের এটা জানতে হবে, না জানলে শিখে নেবা। এখন সংখ্যা রেখা অনুযায়ী আমরা পাওয়ার দেব। সংখ্যা রেখা অনুযায়ী আমরা কি দিব, পাওয়ার দিব 0 1 2 3 4। কি অনুযায়ী আমরা পাওয়ার দিছি, সংখ্যা রেখা অনুযায়ী। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখন যদি আমরা যোগ করি, আমরা একটা জিনিস দেখো, 1 গুণ 2 টু দি পাওয়ার 4 সমান কত, 16। সবাই জানি 16 প্লাস 2 কিউব 8, সরি এখানে তোমার কিছুই হবে না, 0 0 প্লাস 2 স্কয়ার 4 প্লাস 2 প্লাস 0। তাহলে আমরা সবগুলো যোগ করলে কত পাচ্ছি, 6। 16 আর 6 20 22। এটা হলো ডেসিমালের মান। আমরা খুব সহজে সুন্দরভাবে বের করে ফেলছি। এখন আমাকে দেখে একটু বলো এই জিনিসটা বুঝছো কিনা বা এখানে কোনো কনফিউশন আছে কিনা, একটু জিনিস বলো। এই জায়গায় বুঝছো কিনা, এই জায়গায় কোনো কনফিউশন আছে কিনা একটু বলো। যদি কনফিউশন দেখা আবার বুঝাবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এই সংখ্যা পদ্ধতিগুলো থেকে একটা একটা কোয়েশ্চেন তোমরা মাস্ট পাবাই পাবা। সো সংখ্যা পদ্ধতি জিনিসটা আমাদেরকে ভুল করা যাবে না। ভুল না করার জন্য আমাদের কি হবে, ভালোভাবে বুঝতে হবে। আগে আমরা এতটুকু জিনিস ভালোভাবে বুঝতে পারছি কিনা একটু জানাই সবাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমি আরেকবার যাব। তার আগে তোমরা একটু আরেকবার দেখে নাও তো ভালো করে বুঝছো কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখো। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা আরেকটা করব, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। দেখো এখন করব 111 00 11 0। আমরা এখন একটা বড় দেখে করি। প্রথমে ছোট করছিলাম না, এখানে একটা বড় দেখে করি। ওয়াট ডেসিমেল আমরা যাব। ওকে, কোয়েশ্চেনটা বুঝতে পারছি। এটা আমাদের কোয়েশ্চেন, আমাকে যেতে হবে ডেসিমালে। আমি আছি কোথায়, বাইনারিতে। নিয়মটা কি, সমান দিব সুন্দরভাবে প্রত্যেকটা সংখ্যাকে তার কত দ্বারা, আমরা যেখান থেকে যে জায়গায় যাচ্ছি তার ভিত্তি দ্বারা কি করব, গুণ করব। জিনিসটা এভাবে নোট লিখো। আমরা যে সংখ্যা পদ্ধতি, আমি জাস্ট এনএস দিচ্ছি, নাম্বার সিস্টেম থেকে যাচ্ছি, যে নাম্বার সিস্টেম থেকে যাব তার ভিত্তি গুণ করব। যে নাম্বার সিস্টেম থেকে যাব তার ভিত্তি কি করব, গুণ করব। সিম্পল, এই নোটটা একটু লিখে নাও। আমরা যে নাম্বার সিস্টেম থেকে যাব তার ভিত্তি কি করব, গুণ করব। অর্থাৎ আমরা জিনিসটাকে আর একটু সহজভাবে বলতে পারি, আমরা যে নাম্বার সিস্টেম থেকে রূপান্তর করব বা যে নাম্বার সিস্টেম হতে রূপান্তর করব তাকে আমরা কি তার ভিত্তি দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমরা করি 1, এখানে কয়টা সংখ্যা আছে, 3 3 3 6, 6 দিয়ে 8। তাহলে 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণন 2 প্লাস 0 গুণন 2
প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 ডাবল 1 প্লাস 0 গুণন 2। তাহলে আমাদের প্রথম কাজ গেল, আমরা সংখ্যাগুলোকে কি করছি, তার ভিত্তি দ্বারা যে নাম্বার সিস্টেম থেকে আমরা যাব বাইনারি থেকে ডেসিমালে যাব, সেজন্য আমরা সবগুলোর ভিত্তি কত, বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি 2 না, বাইনারি বেস কত 2। সেজন্য আমরা কি দ্বারা যোগ করছি, গুণ করছি সবগুলোকে 2 দ্বারা। এখন সংখ্যা রেখা আমাদেরকে কি বলে, আমরা ছোটবেলা থেকে সংখ্যা রেখা শিখে আসছি সেরকম না, 0 1 2 3 4 5 6, এদিকে আছে কি -1 -2 -3, এভাবে ইনফিনিটি, এদিকেও ইনফিনিটি। তাহলে এদিকে একটা ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর এদিকে মাইনাস ইনফিনিটি, এভাবে আমরা সংখ্যা রেখাটা শিখছিলাম। সো আমরা এখন সংখ্যা রেখা অনুযায়ী পাওয়ার বসাবো, সংখ্যা রেখা অনুযায়ী কি বসাবো, পাওয়ার বসাবো। তাহলে সংখ্যা রেখা 0 থেকে স্টার্ট, 0 1 2 3 4 5 6 7। সংখ্যা রেখা অনুযায়ী আমরা কি বসেছি, পাওয়ার বসেছি। এই অনেকের প্রশ্ন ক্লাসের মাঝখানে এসে প্রশ্ন করবা, ভাই আপনি জিনিসগুলা কিভাবে বসালেন, এই জিনিসগুলো কিভাবে বসালাম, সংখ্যা রেখা অনুযায়ী পাওয়ার বসালাম। সো এদিকে লিখে দিই সংখ্যা রেখা অনুযায়ী পাওয়ার বসাবো। সাধারণত বাংলা নোটগুলো লিখে দিচ্ছি তোমাদের যাতে হেল্প হয়। তাহলে আমরা সংখ্যা রেখা অনুযায়ী কি বসালাম, পাওয়ার গুলো বসালাম। এবার ক্যালকুলেট করো, দেখো আমরা এদিক থেকে করে যাই, 2 to the power 7 সমান কত, 2 to the power 7 কত সমান কত, আই গেস 128 হওয়ার কথা, 2 to the power 7 128, ঠিক আছে। 2 to the power 7 সমান কত 128, 2 to the power 6, 2 to the power 6 64, 2 to the power 5 কত 32, এটা 0, এটা 0 কোনো কাজ নাই, 2 স্কয়ার 4 2 0। এটা কি করলাম, জাস্ট তাদের ক্যালকুলেশনটা করলাম। ক্যালকুলেশনটা করার পর এখন যোগ করো, 128 যোগ 66 যোগ 32, 128 66 32 4 2 6 6, টোটাল যোগ করলে আমাদের সংখ্যা আসে কত 230। এটা কিসে যাবে, ডেসিমালে যাবে। আমরা এখন বুঝছি কিনা বা এখন এই ম্যাথে আর কারো সমস্যা আছে কিনা একটু বলো, এখন এই ম্যাথে কারো সমস্যা আছে কিনা একটু বলো। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম সম্পূর্ণ পূর্ণ সংখ্যা দিয়ে আমরা এতক্ষণ দেখছি। এখন আমরা একটা ভগ্নাংশ শব্দ দিয়ে বা একটা ভগ্নাংশের অঙ্ক দিয়ে আমরা এখন দেখব। খুব সুন্দর, সিম্পল। আগে আমাকে বলো এতটুকু জিনিস তোমরা বুঝছি কিনা। বুঝছি, ওকে। তাহলে আমরা এটা মুছি, দেন আমরা হচ্ছে নতুন আরেকটাতে যাই। ওকে ওকে, আচ্ছা আসো। তাহলে এখন আমরা একটা দেখবো ভগ্নাংশ ওয়ালা। এখন আমরা পূর্ণ সংখ্যা দেখছিলাম, এখন আমরা একটা ভগ্নাংশ ওয়ালা দেখবো। 11101.101, এটাকে বাইনারি থেকে আমরা কিছু নিয়ে যাব, ডেসিমালে নিয়ে যাব। এটা কিভাবে করব একটু দেখো। প্রথমত আমাদের সংখ্যাগুলা আগে লিখে ফেলি, 111, আচ্ছা সরি সিঙ্গেল লিখবো, 1 গুণ 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 প্লাস 0 গুণন 2 প্লাস 1 1 1 0 1 গুণন 2। এখন কি করবো ভাইয়া, এখন কি এই জায়গায় রেডিয়াস পয়েন্টটা দিব, এটাকে বলা হয় রেডিয়াস পয়েন্ট। আমরা কি এই জায়গায় এখন রেডিয়াস পয়েন্ট দিব না, এটা ভুলও করা যাবে না, এই জায়গায় পয়েন্টটা দিব না। এই জায়গায় কি করব দেখো, প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2। এখন এই জায়গায় আমরা কি করব, এখানে মনে মনে আমরা এইটুকু পর্যন্ত আমরা মনে মনে জানি এতটুকু শেষ পূর্ণ সংখ্যা, দেন ভগ্নাংশ জিনিসটা শুরু। এতটুকু পর্যন্ত পূর্ণ সংখ্যা শেষ, দেন এখান থেকে ভগ্নাংশ জিনিসটা
শুরু। এখন কি করব? এখন আসো সংখ্যা পদ্ধতিতে, সংখ্যা রেখায় এখন আসো। আগে প্লাস গুলা যাব, এখান থেকে আমাদের জিরো কাউন্টটা, সো আমরা এখান থেকে আগে জিরো গুলা বসাই। 0 1 2 3 4 ধনাত্মক গুলো বসালাম। এখন মাইনাস কিভাবে কাউন্ট করব? জাস্ট যেখান থেকে রেডিয়াস পয়েন্ট, এই জায়গা হচ্ছে আমাদের রেডিয়াস পয়েন্ট ছিল না, যেখান থেকে দশমিকটা শুরু হয়েছে সেখানে আমরা কি দিব? -1 -2 -3 এভাবে কাউন্ট করে যাব। বুঝতে পারছি আমরা? এটা কেন করব? আমরা যখন পূর্ণ সংখ্যা হবে তখন আমাদের তীর চিহ্নটা অলওয়েজ এদিকে হবে। যখন আমাদের পূর্ণ সংখ্যা হবে তখন তীর চিহ্ন এদিকে হবে, যখন ভগ্নাংশ হবে তখন এদিকে হবে। কেন এই তফাৎটা, কেন এই বৈষম্যটা, কেন বা এই সিস্টেমটা কেন, সেটা জিজ্ঞেস করতে পারো। দেখো, আমাকে যদি কোয়েশ্চেন বা তোমাদের যদি কোয়েশ্চেন করি 0 পয়েন্ট, আচ্ছা, -1 বড় নাকি -10 বড়, কোনটা বড়? দুইটাই মাইনাসে, ভালো করে বুঝো কোনটা বড়। আবার জিজ্ঞেস করলাম +1 বড় নাকি +10 বড়, এখানে কোনটা বড় কোনটা ছোট, কোনটা বড়? আমরা দেখতে পাচ্ছি এই যখন মাইনাসটাকে আমরা এইভাবে শিখাচ্ছিলাম না, আমাদের যত ধার হবে তত আমরা কি হব? গরিব হব। যত বেশি ধার দেনা আমাদের থেকে মানুষজন টাকা পয়সা পাবে, তত বেশি আমরা তাদের কাছে ঋণগ্রস্ত হব বা গরিব হব। যত পাবো, ধরো আমি আরেকজন থেকে পাচ্ছি টাকা, আমি আমার বন্ধুকে টাকা ধার দিয়েছে, আমি তার থেকে টাকা পাবো, তখন কিন্তু আমি গরিব না, আমি বড়লোক হব, বড়লোকস। বুঝতে হবে। তাহলে যত বেশি মাইনাসের সামনে যত বেশি সংখ্যাটা বড়, সে তত বেশি কি? গরিব। তাহলে আমাদের সেজন্য দেখো আমরা এইটাতে কাজে লাগাবো কি হবে? উল্টো ভাবে। আর যত বেশি আমরা বড়লোক, এটা এটা তোমার গরিব থেকে বড়লোকের দিকে না। তাহলে জিনিসটা এইভাবে চিন্তা করতে হবে, যার সামনে মাইনাসের পাওয়ার যত বেশি সে তত কি? গরিব। সেজন্য আমরা এখানে বৈষম্যটা না হয় মতো যদি এই দিক থেকে করে আসতাম, তাহলে তোমার এটা বড় লোক, এটা মধ্যবিত্ত, এটা গরিব হয়ে যেত। এখন গরিব থেকে এটা বড় লোকটা একদম, যার থেকে দেনা কম সে বড় লোক, যার থেকে আর একটু বেশি সে মধ্যবিত্ত, যার থেকে কম সে বা বেশি দেনা সে হচ্ছে গরিব। আমরা সেভাবে হিসাবটা করতেছি। এখানে নট কোনো সামাজিক বৈষম্যটা এখানে দেখা যাবে না, এটা ম্যাথের স্বার্থে আমরা জিনিসটা এভাবে এক্সপ্লেনেশন করতেছি। ওকে, এখান থেকে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে, আচ্ছা আগে আমরা ম্যাথের দিকে যে দেন ওটা আমরা পরে দেখবো। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, আমরা যখন পূর্ণ সংখ্যা হবে তখন আমরা এদিকে দিব, তীর চিহ্নটা এই সাইডে যাবে, ডান থেকে বামের দিকে যাবে। আর যখন আমরা ঋণাত্মক সংখ্যা লিখবো, বা সরি আমরা ভগ্নাংশ সংখ্যাটা লিখবো, তখন আমরা কি দিব? বাম থেকে ডানে যাব তীর চিহ্নটা, এটা মনে রাখবো। এখানে কিন্তু কোনো রেডিয়াস পয়েন্ট দেওয়া যাবে না। দেন এখন ক্যালকুলেশন করো, 2^4 সমান কত জানি আমরা? 16, 2 কিউব 8, 2 স্কয়ার 4, 0, 2^0 মানে কত? কত পাবো আমরা? 2^0 সমান আমরা কি 1 পাই না, তাহলে এখানে আসবে 1 প্লাস, এবার 2 এর উপর ইনভার্স 1 মানে কত? 1/2 হাফ, প্লাস 2 এর উপর ইনভার্স 4 মানে কত হবে তোমার? দেখো জিনিসটা এরকম না, আমরা যে ইনভার্সটা লিখি, ইনভার্স 1 শব্দের অর্থটা কি? ইনভার্স 1 শব্দের অর্থ কি এরকম না? 1/10 এরকম কি না? আমরা যে ইনভার্সটা লিখি, বা এটাকে তোমার -1 না বলে এটাকে ইনভার্স 1 বলা হয়, ইনভার্স 2 এরও বলা হয়, ইনভার্স বিপরীত বলা হয়। সো ইনভার্স শব্দের অর্থ কি? 1/, যেটা যত ইনভার্স সেটা হচ্ছে কি নিচে যাবে, নিচে যাবে, সেরকম না। তাহলে এখন তুমি 2 কে যদি ইনভার্স করো, তাহলে আমরা এখানে যদি 1 কে ইনভার্স করলে আমরা কত পাচ্ছি? হাফ পাচ্ছি। তারপর তোমার এখানে 4/2 আসবে না, উপরে কে থাকবে? 0। আচ্ছা, এটা তো ক্যালকুলেশনের বাইরে চলে যাবে, এটাকে আমরা বাদ দিই। 0 গুণ 1/4 এভাবে আসবে। তারপর আমরা যদি এটাকে দেখি 1/8 আসবে না? 1/8 আসবে কিনা? 1/8 আসবে। এখন তুমি ক্যালকুলেটর করো, জাস্ট ক্যালকুলেটর চাপো। তুমি এখন ক্যালকুলেটর চাপো, 16 যোগ 8 যোগ 4 যোগ 1 প্লাস হাফ 0.5, 1/4 তার মানে 0.25, তারপরে আসতেছে 1/8, তার মানে আমরা টোটাল পাচ্ছি কত? 30.30.5
875 এটা আমরা ডেসিমালে পাচ্ছি। এখন দেখো আমাদের রেডিয়াস পয়েন্ট কিন্তু দশমিক কিন্তু চলে আসছে, এখন দশমিক কিন্তু চলে আসছে অটোমেটিকলি। আমরা কি এটাকে জোর করে নিয়ে আসছি কোনো জায়গা থেকে? তার উপর কি আমরা প্রেসার ক্রিয়েট করছি? তার উপর কি আমরা প্রেসার ক্রিয়েট করছি? না, আমরা কোনো প্রেসার ক্রিয়েট করি নাই, সে নিজ ইচ্ছায় আমাদের সাথে চলে আসছে। এখন বলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? আমরা প্রথমত ভগ্নাংশ দিয়ে করছি একটা, আর একটা ভগ্নাংশ ছাড়া করছি। এখন বলো আমাকে জিনিসটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে তোমাদের বাড়ি কার্স এই জায়গা থেকে 10110011 দশমিক 10102 এটাকে কিসে নিয়ে যাবা? হোয়াট বাইনারিতে নিয়ে যাবো, এটা সরি ডেসিমালে নিয়ে যাবো। এটা তোমাদের বাড়ি কাজ। এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা একটু বলো তো আমাকে। এই জায়গায় কারো কোনো কনফিউশন যদি থাকে আমাকে বলো, আমি ক্লিয়ার করব। যদি আমাকে না বল তাহলে আমি ক্লিয়ারটা করতে পারবো না। আমি কি বলছি তোমরা কি বুঝতে পারছো? এই জায়গায় কারো কনফিউশন থাকলে আমাকে একটু বলো দ্রুত, ফার্স্ট। ওকে, বুঝতে পারছি এই জায়গায় তোমাদের কনফিউশন নাই। তাহলে এখন আমরা বাইনারি থেকে ডেসিমালে যাওয়াটা বুঝতে পারতেছি। এখন আমরা দেখব অক্টাল থেকে ডেসিমালে যাব কিভাবে, আমরা সেটা দেখব। প্রসিডিউর সেম, আমাদের নিয়মগুলি সেম থাকবে, কোনো ভিন্নতা আসবে না। অক্টাল টু ডেসিমাল। অক্টাল তার ভিত্তি কত? আমরা অক্টালের ভিত্তি কত জানি? অক্টাল তার ভিত্তি কত? 8। তার এলিমেন্টগুলো কত? 0 থেকে 7 পর্যন্ত অক্টালের এলিমেন্ট। আমরা অক্টালের ভিত্তি কত জানি? অক্টাল তার বেস কত? 8। এখন আমরা দেখো একটা সংখ্যা 1 2 3 অক্টালে আছে, আমরা 8 আছে মানে কি অক্টালে আছে। তারপর আসো, বাই দ্য ওয়ে নেট কি স্লো ডিস্টার্ব করতেছে? আমরা এটা নিয়ে যাবো কোথায়? ডেসিমালে। একটু 1 মিনিট। হ্যাঁ, নেট ঠিকঠাক আছে। ওকে, তাহলে আমরা বাইনারি থেকে যাব কোথায়? একটু একটা মিনিট, তোমাদের কনস্ট্রাকশন আমি একটু করে একটা মিনিট সময় দিবে আমাকে। আচ্ছা, নেট কি ক্লিয়ার আছে একটু জানাও তো। নেট কি ক্লিয়ার পাচ্ছ? ওকে, এখন ক্লিয়ার। তাহলে আমরা এখন আবার যাই। ওকে, আর দিদা নাই। তাহলে দেখতে পাচ্ছি আমরা অক্টাল থেকে কোথায় যাব? বাইনারিতে যাব। একটু একটু দ্রুত দ্রুত দ্রুত, একটু ক্লাস আসো দ্রুত, বই খাতা সামনে নিয়ে আসো। ওকে, আমরা এখন দেখব অক্টাল থেকে ডেসিমালে কিভাবে যাব। সো সেজন্য আমাদের একটা জিনিস লাগবে, অক্টালের ভিত্তি কত সেটা জানা লাগবে। আমরা অক্টালের ভিত্তি জানি 8। এখন এটা অক্টাল আমরা চিনলাম কিভাবে? তার ভিত্তি 8, সেজন্য আমরা চিনতে পারছি। এখন আমরা যাব কোথায়? ডেসিমালে। সো আমাদের নিয়মটা কি? সংখ্যাগুলা আলাদা আলাদা করে লিখলাম, দূরত্ব বজায় রাখতে লিখলাম। ওকে, এখন কি করতে হবে? সংখ্যাগুলো আলাদা আলাদা ভাবে লিখছি, ঠিক আছে। এখন তাদের ভিত্তি দ্বারা যেখান থেকে আমরা যে নাম্বার সিস্টেম থেকে যাচ্ছি তার ভিত্তি দ্বারা কি করব? গুণ করব। সো আমরা যাচ্ছি অক্টাল থেকে, সো আমরা কি দ্বারা গুণ করব? অক্টাল 8 ভিত্তি দ্বারা গুণ করব। এখন নাম্বার সিস্টেম অনুযায়ী আমরা কি বসাবো? তাদের পাওয়ার বসাবো 0 1 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি? 1 গুণ 8 স্কোয়ার মানে কত? 16 না কিন্তু, 8 8 66 প্লাস 2 গুণ 8 প্লাস 3 গুণ 1, তাহলে আমরা পাচ্ছি কত? 66 যোগ 16 যোগ 3। একটু ক্যালকুলেটর করো, 66 যোগ 16 যোগ 3, তাহলে আমরা পাচ্ছি টোটাল 83।
83 ডেসিমাল। এখন আমরা আশা করি এটাও বুঝতে পারছি কিভাবে আমরা খুব সহজে অক্টাল থেকে ডেসিমালে যেতে পারবো। বুঝতে পারছি কিনা? কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। দেখা যাচ্ছে? ওকে, আমি সরে গেছি। আচ্ছা, তাহলে আমরা অক্টালটাকে কিভাবে আমরা ডেসিমালে যাবো সেটা দেখতেছি। সংখ্যাগুলো প্রথমে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লিখলাম, তারপরে তাদের কি দ্বারা গুণ করলাম? ভিত্তি দ্বারা গুণ করলাম। সংখ্যার একে অনুযায়ী তাদের কি বসালাম? পাওয়ার বসালাম। এখন যদি মনে করো তোমাকে এটা 123 না দিয়ে সরাসরি তোমাকে এটা দশমিকই দিত, 123.33 অক্টাল। কোথায় যাও? বাইনারিতে যাও। এখন কি করতাম আমরা? সিম্পল কাজ, আমাদের বেশি কাজ নাই। 3 গুণন 8 প্লাস 3 গুণন 8। এখানে কিন্তু আমরা কোনো রেডিয়াস পয়েন্ট দিব না, কারণ আমরা দেখব হিসাব করলে রেডিয়াস পয়েন্ট অটোমেটিকলি চলে আসে। -1 -2 করো 1/8। এটা সমান আমরা পাবো 3 ইন্টু 1/8 প্লাস এটা সমান আমরা কি পাবো? 3 ইন্টু 1/8 স্কয়ার। আমরা জিনিসটা এভাবে পাবো। এভাবে পাচ্ছি না আমরা জিনিসটা? হ্যাঁ, আমরা এভাবে পাবো। এখন হিসাব করো, তাহলে 1/8 3/8 প্লাস 3/66 3/8 সমান আমরা পাচ্ছি কত? আমরা 3/8 সমান পাচ্ছি এটা 83 থাক, দেন হচ্ছে আমরা 3/8 সমান পাচ্ছি 0.375 প্লাস আমরা 3/64 সমান আমরা পাচ্ছি 0.0468। একসাথে ক্যালকুলেট করি, 83 যোগ 3.75 একসাথে ক্যালকুলেট করলে আমাদের আসতেছে কত? 83.42। 83.42 এক আমরা 3 গুণ নিলাম ডেসিমাল। আশা করি এটা বুঝতে পারছো, এটা কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমরা বুঝছি কিনা একটু বলি তো, এই জায়গায় কারো কনফিউশন আছে কিনা একটু বলো। এই জায়গায় কারো কনফিউশন আছে কিনা? আমি সরে গেলাম, ভালোভাবে দেখো, দেখে বলো। যদি বুঝো তাহলে আমাকে এখন একটা ম্যাথ করে দিবা। এটা যদি বুঝো তাহলে আমাকে করে দিবা এখন, না করতে পারলে কিন্তু মায়ের। আমাকে এটা করে দিবা, এটা করে দাও। আগে বলো, এই ম্যাথটাতে করে দিবা ভালো কথা, আগে বলো এটা সঠিক কিনা, এটা অক্টালে সঠিক কিনা সেটা আগে বলো। ম্যাথ আনসার করে দিবা ভালো কথা, আগে বলো এটা অক্টালে সঠিক কিনা। দেখি বলো তো এটা অক্টালে সঠিক কিনা, আগে বলো। আগে বলো এটা অক্টালে সঠিক কিনা। না, এটা অক্টালে সঠিক না, কারণ আমরা জানি অক্টালের এলিমেন্ট গুলা 7 পর্যন্ত হতে পারে, 8 হতে পারে না। সো এটা সঠিক না। এখন করো 3778, অর্থাৎ 377 কে আমরা কোথায় নিয়ে যাব? ও সরি, একটু গ্যাঞ্জামটা বাড়াই দিই। গ্যাঞ্জামটা হবে 378। এবার করো 377.37। এটাকে অক্টাল আছে, অক্টাল আমরা কিসে নিয়ে যাব? আমরা কিসে নিয়ে যাব? ডেসিমালে নিয়ে যাব। এটা করো, দেখি তোমরা করতে পারো কিনা, আমি একটু দেখি। এটা ক্যালকুলেটর দিয়ে করা যায় খুব সহজেই, কিন্তু তোমরা হাতে কলমে করো, ক্যালকুলেটর দিয়ে করার এখন ট্রাই করবো না। আগে হাতে কলমে শিখো, দেন ক্যালকুলেটর কলমে তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে দেবো ইউটিউব থেকে, ভালো ভালো আছে। রাকিব ভাইয়ের একটা প্লেলিস্ট আছে খুব ভালো, সেটা দিয়ে দেবো তোমাদেরকে। আগে হচ্ছে এই জিনিসগুলো হাতে কলমে করো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখি এটাকে আমরা সলভ করার ট্রাই করি। তোমরা করতে থাকো, আমার সাথে মিলে কিনা দেখো। যাদের উত্তর আমার সাথে মিলবা তারা ডান লিখবা বা তারা এস লিখবা। ওকে,
তাহলে আমরা আগের সংখ্যাগুলোকে কিভাবে লিখবো, 3 ইন্টু তার সাথে বেস গুণ করে দিব। আমরা এখন একভাবে লিখে ফেলতে পারতেছি 3 ইন্টু সরি এখন 7 ইন্টু বেসকে গুণ করব, 7 ইন্টু বেসকে গুণ করব। তারপর দশমিকটা কি হবে, 3 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 8। এটা দশমিকের আগের ঘর, এটা দশমিকের পরের ঘর। দশমিকের আগে হচ্ছে তীর চিহ্নের দিকে, দশমিকের পর তীর চিহ্ন এইদিকে। সো সংখ্যার একে অনুযায়ী আমরা পাওয়ারগুলো বসাই। সংখ্যার একে অনুযায়ী আমরা পাওয়ারগুলো বসালাম, -1 -2। তাহলে দেখো এটা কিভাবে আসছে, 3 ইন্টু 64 7 ইন্টু 8 প্লাস 7 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1/8। তারপর তোমার আসছে 7 ইন্টু 1/8 স্কোয়ার। অর্থাৎ আমরা ডিরেক্টলি এখানে 64 লিখে ফেলি। আমরা ডিরেক্টলি 64 লিখে ফেলছি। এখন ক্যালকুলেশন করো একসাথে, 3 গুণ 64 3 গুণ 64 প্লাস 7 গুণ 8 57 প্লাস 7 প্লাস 3 ডিভাইডেড বাই 8 প্লাস 7 ডিভাইডেড বাই 64। টোটাল ক্যালকুলেশন করলে কত আসে আমাদের, টোটাল ক্যালকুলেশন করলে আসে 255.484 ডেসিমাল এটা আসে। আমরা বুঝতে পারছি এটা মিলছে কিনা, সবার সাথে একটু মিলছে কিনা একটু বলো তো, কার কার সাথে এই আনসারটা মিলছে তারা এস লিখো। এই আনসারটা কার কার সাথে মিলছে। এখন এই সংখ্যা পদ্ধতিটা আর কারো ভুল হবে কিনা আমাকে একটু বলো তো। যদি কারো মনে হয় এখনো হচ্ছে আমার কিছু কনফিউশন আছে, আমি এখনো পারতেছি না, আমার আরো কিছুক্ষণ জানা দরকার, তাহলে হচ্ছে আমি বলবো তোমাকে ক্লাসটা যখন শেষ হবে সাথে সাথে তুমি ক্লাসটা একটু আবার রিপিট করে দেখবা। পেজে ক্লাসটা থাকবে, ক্লাসটা একটু আবার দেখবা, রিভার্স দিয়ে আবার দেখবা। আমরা তাহলে এখন সামনের দিকে যাই। ওকে, আমরা আশা করি বুঝতে পারতেছি। আমরা এখন সামনের দিকে যাই। আমাদের এতটুকু জিনিসের মধ্যে কারো কোনো সমস্যা আছে? যদি এতটুকু জিনিসের মধ্যে সমস্যা থাকে সেটা বলো, তাহলে আমি একটু সলভ করে দেওয়ার ট্রাই করব। আশা করি সমস্যা নাই। তাহলে আমরা সামনে যাই। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব। মেথড সেম, মেথড কোনো ভিন্ন নাই, জাস্ট একটু সংখ্যাটা বেশ কম হবে, এটাই মেথড সেম। হেক্সাডেসিমাল টু ডেসিমাল। সো আমরা কত দ্বারা গুণ করব তখন? আমরা একটা হেক্সাডেসিমাল নেই, ধরো 4VC। আমরা আচ্ছা একটা সুন্দর হেক্সাডেসিমাল সংখ্যা আগে আমরা এটা করি, তারপর আমরা একটা সুন্দর একটা সংখ্যা আছে সেটা করব। 16 থেকে আমরা যাব কোথায়? হোয়াট ডেসিমাল। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। আমরা হেক্সাডেসিমাল থেকে কোথায় যাব? বাইনারিতে যাব। সো দেখো এখন করো 4 ইন্টু 16। এখন এই যে আমরা ভি সমান লিখলাম, এই ভি সমান কি আমাদের দেখো তো। হেক্সাডেসিমাল আমাদের এরকম শিখছিলাম 0 1 2 3 4 5 6 7 8 9 এ ভি সি ডি ই এফ। তাহলে এ সমান আমরা জানি 10 11 12 13 14 15। আমরা এটা জানি হেক্সাডেসিমালের জন্য। আমরা এগুলো তার 16টা ভিত্তি, তার 11 হচ্ছে 15টা, এগুলো আমরা জানি। এখন এ সমান আমরা এখানে বি সমান আমরা কি বি গুণন দেব। বি গুণন কত দিব? 16 প্লাস সি গুণন 16 দিব। ওকে, এখন সংখ্যার জায়গাটা বসাই 0 1 2। এখন 4 গুণ 16 স্কয়ার করো। 16কে স্কয়ার করলে কত হয়? একটু ক্যালকুলেটর চাপো। 16কে স্কয়ার করলে হয় 256। 16 256 ভি। এখন এটা আচ্ছা এটা আরেকবার করে তারপর আমরা দেখাচ্ছি। 16.16 প্লাস সি ইন্টু 1। এখন যখন আমরা ফাইনাল ক্যালকুলেশন করব
তখন কি আমরা বি রেখে করব? আমরা ডেসিমালে কি কোনো বি আছে? ডেসিমাল এতটুকু পর্যন্ত ডেসিমাল না, ডেসিমালে কি কোনো বি আছে? নাই। সো তখন আমাদেরকে এই ভি এর যে মাত্রাটা আছে সেখানে কনভার্ট করে নিয়ে গুণ করতে হবে। যখন আমাদের গুণ করতে গুণ করব কি হবে? প্লাস 11 ইন্টু 16, সি কত? 12 ইন্টু 1। তাহলে 4 গুণন 256 প্লাস 11 গুণন 16 প্লাস 11 গুণন 16 প্লাস কত? সি 12 একে 12। ওকে, তাহলে আমরা পাচ্ছি 1212 ডেসিমাল। আমরা এটা বের করতে পারছি। ওকে, এই জায়গায় সমস্যা স্যার? একটু দেখো তো এই জায়গায় সমস্যা বুঝতে পারছো কিনা। আমরা এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছে একটু বুঝতে পারছো কিনা দেখো। এই জায়গায় জাস্ট এই হেক্সাডেসিমালে একটা জিনিস ঝামেলা, সেটা হচ্ছে এটা এই লাইন থেকে এই লাইনে কিভাবে যাবো একটু বুঝতে পারছো কিনা দেখো। যদি এই জিনিসটা বুঝে যাও তাহলে আর কোনো তোমাদের জন্য সমস্যা থাকবে না। এই লাইন থেকে এই লাইনে কিভাবে যাবো সেটা বুঝতে পারছো কিনা দেখো। যখন আমরা হেক্সাডেসিমাল থেকে কোথায় যাচ্ছি? ডেসিমালে যাচ্ছি। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ডেসিমালে কিন্তু বি নামে কোনো এলিমেন্ট নাই, সি নামে কোনো এলিমেন্ট নাই। সো তাদের যে সংখ্যা আছে সেটাতে আমাদের কি করতে হবে? কনভার্ট করে নিয়ে যেতে হবে। ওকে, ডেসিমালে যে সংখ্যাটা আছে তাদেরকে আমাকে সেই জায়গায় কনভার্ট করে নিয়ে যেতে হবে, সেজন্য এটা করছে। এখন আরেকটা ম্যাথ আমরা করব, এটা যদি বুঝে থাকো আমরা আরেকটা সামনের দিকে আগাই। বাবা দাদা হেক্সাডেসিমাল থেকে কোথায় নিয়ে যাব? আমাদের বাবা দাদাকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নিয়ে যাব। এই ম্যাথটা তোমরা বাড়ি কাজ করবা, না পারলে তখন আমি আছি, এটা তোমরা হোমওয়ার্ক করবা। আর একটা হোমওয়ার্ক সাথে সাসা 1 2 সাসা 1 2 সাসি, সাসিতে হবে না, সাসা 1 2 24 দশমিক বাবা, এটা একসাথে হোমওয়ার্ক করবা। তোমাদের আজকে দুইটা হোমওয়ার্ক দিলাম, একটা বাবা দাদাকে আমরা ডেসিমেলে নিয়ে যাব, আর একটা সাসা 1 2 24 ডট আব্বা বা বাবাকে আমরা কিসে নিয়ে যাব? ডেসিমালে নিয়ে যাব। আমরা এই দুটো জিনিস হোমওয়ার্ক থাকবে। এখন আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে, এটা একটু আমরা কনক্লুশন আসি। আজকের ক্লাস আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা কিসে নিয়ে যাওয়া শিখলাম? আমরা ডেসিমালে নিয়ে যাওয়া শিখলাম। আমরা প্রথমত বাইনারি থেকে ডেসিমালে গেলাম, অক্টাল থেকে ডেসিমালে গেলাম, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে গেলাম। এখন আসবো যে কোনো একটা সংখ্যা পদ্ধতি। আমি মনে করো একটা সংখ্যা পদ্ধতি ক্রিয়েট করলাম, করতেই পারি। আমি একটা সংখ্যা পদ্ধতি ক্রিয়েট করলাম, সেটা থেকে তোমাকে ডেসিমালে যাইতে বললে কিভাবে যাব, এখানে আমরা সেই জিনিসটা দেখব। একদম স্টেপ বাই স্টেপ লিখে দিব, সবাই একটু নোট ডাউন করে নিবা, তাহলে এই ম্যাথটা বা এই স্টেপ আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, মনে করো আমি সাপোজ একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি এক্স, তার ভিত্তি হচ্ছে 9। আমি একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি কি? ধরি নতুন সংখ্যা পদ্ধতি এক্স। আমি একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি এক্স, তার ভিত্তি তার বেস 9, অর্থাৎ তার ভিত্তি 9, তার মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 9টা এলিমেন্ট আছে, 0 to 8 তার এলিমেন্ট। এখন আমরা সেই তাকে আমরা কি করব? কিসে নিয়ে যাব? হেক্সাডেসিমালে নিয়ে যাব। নতুন তার ভিত্তি 9, তাকে ডেসিমালে নিয়ে যেতে হবে, নিয়ে
যাওয়ার। আচ্ছা, আমরা নিয়ে যাওয়া না লিখে আমাদের আইসিটির ভাষায় লিখি রূপান্তর ডেসিমালে রূপান্তর করার নিয়ম কি। আজকে আমরা জিনিসটা শিখবো, তারপর আমরা ক্লাসে শেষ করব। রূপান্তর করার নিয়ম কি। 1 নাম্বার কাজ, স্টেপ 1। স্টেপ 1 আমরা স্টেপ আকারে লিখবো যাতে আমাদের ভুল না হয়। স্টেপ 1, প্রথমে সংখ্যাটির প্রত্যেক অঙ্ক আলাদাভাবে যোগ আকারে লিখব। ধরো আমরা এখানে একটা এক্স সংখ্যা দিয়ে দিই, এক্স সমান আমরা একটা সংখ্যা দিয়ে দিই 2 3 5, এটা সংখ্যা দিয়ে দিলাম। এটা এক্স নতুন ক্রিয়েট করলাম, ভিত্তি 9। আমরা এটা থেকে যাব কোথায়, ডেসিমালে যাব। সো প্রথমে সংখ্যাটির প্রত্যেক অঙ্ক আলাদাভাবে যোগ করি। সো আমরা এটা করি 2 প্লাস 3 প্লাস 5 আলাদাভাবে যোগ করলাম। স্টেপ 2, যে সংখ্যা পদ্ধতি দ্বারা আমরা এটাকে রূপান্তর করব, যার মাধ্যম থেকে বা যার হতে রূপান্তর করব, যেই সংখ্যা পদ্ধতি হতে রূপান্তর করব তার ভিত্তি দ্বারা গুণ করব। যে সংখ্যা পদ্ধতি হতে রূপান্তর করব, আমরা যে নাম্বার সিস্টেমটা ক্রিয়েট করছিলাম সেখান থেকে আমরা ডেসিমেলে যাব। যে সংখ্যা পদ্ধতি হতে রূপান্তর করব তার ভিত্তি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। সো কাজটা করো, 2 গুণন 9 প্লাস 3 গুণন 9 প্লাস 5 গুণন 9। স্টেপ 3 কি বলে আমাদেরকে দেখো। স্টেপ 3 বলে এবার সংখ্যা রেখা অনুযায়ী কি বসাবো, পাওয়ার বসাবো। সংখ্যা রেখা অনুযায়ী কি বসাবো, পাওয়ার বসাবো। সো এখন এই কাজটা আমরা করে ফেলি। 2 গুণন 9 প্লাস 3 গুণন 9 প্লাস 5 গুণন 9, 0 1 2। সংখ্যা রেখা অনুযায়ী কি করলাম, পাওয়ারটা বসালাম। স্টেপ 4, ফাইনাল খেলা শেষ। অর্থাৎ আমরা এখানে কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করো। 9 স্কয়ার 2 গুণন 81 প্লাস 3 গুণন 9 প্লাস 5 গুণন 1, 2 গুণ 81, তাহলে আমরা পাচ্ছি 162 প্লাস 3 নং 27 প্লাস 5। তাহলে আমরা টোটাল কত পাচ্ছি, 162 27 5, 162 প্লাস 27 প্লাস 5, তাহলে আমরা টোটাল পাচ্ছি 194 ডেসিমাল। আমরা 194 ডেসিমালটা আমরা পাচ্ছি। আমরা একেবারে স্টেপ বাই স্টেপ ধরে আমরা জিনিসগুলো লিখছি এবং করে দিছি। পরীক্ষায় এভাবে লিখলে তোমাকে ফুল মার্কস দিবে, অথবা তোমাকে এভাবে লেখার দরকার নেই। আমরা এর আগে যেগুলো প্র্যাকটিস করছিলাম ওই রকম ভাবে তুমি পরীক্ষা লিখবা, তোমাকে ফুল মার্কস দিবে। এইগুলা কি হবে, শর্টকাটে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো, সেটা তোমাদেরকে দেখাবো। এমসিকিউতে কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এখন বলো, আজকে যে টপিকটা ফুল কভার করলাম সেটা বুঝছো কিনা।
এটার টাইটেলটা কি হবে? টাইটেল দাও এনি, আমি একটু লিখতেছি, এনি নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল, যে কোনো সংখ্যাপঞ্জি থেকে ডেসিমাল আমরা যাব। এটা টাইটেল দাও এনি নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল। ওকে, আজকের ক্লাস এতটুকু থাক। অনেক খাটাখাটি করালাম তোমাদেরকে, আজকে অনেক ম্যাথ করতে দিলাম। সো লাস্ট একটা বাড়ি কাজ দিই, এনি নাম্বার সিস্টেম দিয়ে 3টা বাড়ি কাজ তোমরা করে আনবা। যে কোনো তোমাদের এই এনি নাম্বার সিস্টেম তুমি একটা নতুন ক্রিয়েট করবা, এটার উপর 3টা বাড়ি কাজ, ধরো 2 3 4 5 দশমিক 3 7 8 9, এটাকে নিয়ে যাব কোথায়? ওয়াট ডেসিমাল। এরকম আর নতুন 2টা বাড়ি কাজ তোমরা ক্রিয়েট করে এনে টোটাল 3টা করবা। এগুলো তোমাদের হোমওয়ার্ক, এই 3টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, সো আজকে ক্লাসটা এখানে এতটুকু শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার আমরা এই রূপান্তরটা শেষ করবো ইনশাআল্লাহ। সো ওই ক্লাসটা মাস্ট করবা। দেন আমাদের এরপর হচ্ছে কি আছে, এক্সাম আছে। আগামী বৃহস্পতিবার পরে আগামী রবিবার আমাদের এক্সাম হবে, ওই দিন এক্সাম দিতে হবে সবাইকে। এই রূপান্তর যা পড়াইছি এটার উপর একটা 20 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। সো ওটা তোমাদেরকে দিতে হবে। 20 মার্কের এমসিকিউ না, 10টা এমসিকিউ থিওরিমূলক কিছু থাকবে। ওকে, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।